আমরা সেই ছবিটা দেখেছি যেখানে দেখেছি একেবারে তাণ্ডব লীলা চালিয়েছে দুষ্কৃতীরা আরজি করে। আর সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত জরুরি বিভাগের কি পরিস্থিতি? জরুরি বিভাগ যেখানে মানুষ আসে, তারা একেবারে সংকট রয়েছে এরকম রোগীও আসে, মরণাপন্ন রোগীও আসে, সেই জায়গা থেকে এই জরুরি বিভাগে কি রোগী পরিষেবা মিলছে? আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আরজি করের কি পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। এই মুহূর্তে আরজি করের সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরো, যেটা জরুরি বিভাগে কিছুদিন আগে, একদিন মাত্র আগে আমরা দেখেছি তছনছ হয়ে গিয়েছে। এখন কি পরিস্থিতি? বিশাখা, আরজিকর হাসপাতালের যে ঘটনা তারপর থেকে আজ খানিকটা হলেও থমথমে পরিস্থিতি। এই মুহূর্তে সকালবেলা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, পুলিশ মোতায়েন রয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। যারা প্রবেশ করছেন তাদের কাছ থেকে জানা হচ্ছে যে তারা কি কারণে প্রবেশ করছেন। এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, হাসপাতালের প্রতিটি কোনায় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। আমি একবার আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য এমার্জেন্সি গেটের কি পরিস্থিতি। এই এমার্জেন্সি গেট অর্থাৎ জরুরি পরিষেবা বা আপৎকালীন পরিষেবা, যেখানে বহু বিপন্ন মানুষ আসেন, সেই আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ কার্যত বন্ধ হয়ে এই মুহূর্তে পড়ে আছে। পুলিশ মোতায়েন রয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে সামনের অংশ, এবং এরই পাশাপাশি সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখনো পর্যন্ত সচল করা সম্ভব হয়নি। আদেও কবে সচল হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি, আপাতত মতে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু ভেতরে অ্যালাউ করা হচ্ছে না পুলিশের তরফ থেকে। আপনারা অ্যালাউ করছেন না কিন্তু কেন? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিশাখা, যারা কর্মরত পুলিশ কর্মীরা রয়েছেন তারা বলছেন ভেতরে এই মুহূর্তে অ্যালাউ করা হচ্ছে না, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে এই এমার্জেন্সি বিভাগ কবে স্বাভাবিক হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে আরও একটা ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে বহু রোগী তারা কিন্তু অপেক্ষা করছেন, যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। এখানে বহু রোগী, তাদের ছবিটাও দেখানোর চেষ্টা করবো। আরজিকর হাসপাতালে সকাল সকাল তারা এসে পৌঁছেছেন। আমি একবার চেষ্টা করব তাদের সঙ্গে যদি কথা বলে নেওয়া যায়। হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন? আজকে আমার পরীক্ষা আছে। আপনি কি কথা বলেছেন আজকে পরীক্ষা হবে? আজকে ডেট দিয়েছে, সেই অনুযায়ী এসেছি। বেশ, দেখতেই পাচ্ছ তুমি বিশাখা, প্রচুর মানুষ আছেন যারা কিন্তু এই হাসপাতালে দীর্ঘদিন ধরে লাইন দিয়ে অপেক্ষা করেন, ডেটের অপেক্ষা করেন। কেউ হয়তো 1 মাস 2 মাস পরে কোনো একটা জরুরি পরীক্ষার জন্য তারা ডেট পান। এই পরিস্থিতিতে জরুরি বিভাগ কার্যত বন্ধ হয়ে পড়ে রয়েছে, এবং হাসপাতালের যে অন্যান্য পরিষেবা তাও কতটা সচল রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নার্সরা গতকাল তারা কিন্তু নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন। তারা বলছেন নো সেফটি নো ডিউটি, এবং এরই পাশাপাশি তারা বলছিলেন যে তারা কর্মবিরতির পথে হাঁটছেন না, তার কারণ তারা জানেন যে বহু মুমূর্ষ রোগী রয়েছেন। জরুরি যে পরিষেবা বা জরুরি যে বিভাগ, সেই বিভাগটা এখনো পর্যন্ত গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোথায় মিলবে রোগী পরিষেবা, সেই নিয়ে একটা বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। ধন্যবাদ রুমকি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ উঠে আসছে, 14ই আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার আরো 4 জন। তাণ্ডবের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা হলো 19। টালা, চিতপুর, মানিকতলা সংলগ্ন এলাকা থেকে এই গ্রেফতার করা হয়েছে 19 জনকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি সৈকত পাল। সৈকত, আগে 15, এখন 4, মোট 19 জন। এই 4 জন সম্পর্কে কি জানা যাচ্ছে, যাদেরকে নতুন করে গ্রেফতার করা হলো? দেখো, কলকাতা পুলিশ গতকালকে যারা অপরাধী, সেই অপরাধীদের বেশ কিছু ছবি মার্ক করে ছেড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যে অ্যাকিউজদের ছবি ছেড়েছিল কলকাতা পুলিশ, তাদের মধ্যে থেকেই এই 4 জনকে গ্রেফতার করেছে, এবং এরা মূলত এই ডালা, চিতপুর, মানিকতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এবং পরশুদিন রাতের বেলা, মাঝরাতে যে তাণ্ডবের ঘটনা ঘটেছে, সেই তাণ্ডবের ঘটনায় সক্রিয়ভাবে এরা জড়িত রয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। এই আরো 4 জনকে গ্রেফতার করলো। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা 19 জন। আরো যারা এর সঙ্গে জড়িত আছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ সৈকত। এর আগে 15 জনকে গ্রেফতার করা হয়েছিল এই তাণ্ডব লীলার ঘটনায় অভিযুক্ত হিসেবে 15 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবং এবার আরো 4 জনকে গ্রেফতার করা হলো। গতকালই আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের তরফ থেকে এদের
যাদেরকে আইডেন্টিফাই করা গিয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল, যাদের চিহ্নিত করা হয়েছিল, যাদের ছবি দেখা গিয়েছিল, তাদের ছবি মার্ক করে দেখিয়ে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল কলকাতা পুলিশ, আর তারপর এই 4 জনকে গ্রেফতার। মধ্যরাতে আরজিকর হাসপাতালের হামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের কোনো অন্ত নেই। কিভাবে দুষ্কৃতীদের কার্যত ওয়াক ওভার দিয়ে দিল পুলিশ, তা ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। এত কিছুর পরও পুলিশকে সংযত থাকার জন্য ঢালাও সার্টিফিকেট পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায় অবশ্য অন্য গন্ধ। আরজিকরের সামনে ব্যারিকেড সামলাচ্ছিলেন ঠিকই, কিন্তু হঠাৎ করেই যেন দুষ্কৃতীদের পায়ে বল ঠেলে দিলেন পুলিশ কর্মীরা। একটি সরকারি হাসপাতালের এমার্জেন্সি বিভাগ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হলো, অথচ পুলিশকে দেখা গেল স্রেফ দর্শকের ভূমিকায়। বিনা বাধায় ভাঙচুর হয়ে গেল, নিরাপদ দূরত্বে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এবার রাস্তায় দেখা গেল পুলিশ র্যাফকে। কালীপুজোর বাজি ফাটানোর মতোই ফাঁকা রাস্তায় একের পর এক টিয়ার গ্যাসের শেল ছুটতে দেখা গেল র্যাফকে। হাসপাতালে এত বড় হামলা হয়ে গেল, অথচ আগে থেকে কোনো খবরই ছিল না পুলিশ কর্তাদের কাছে। প্রশ্নের জবাবে কি বললেন কমিশনার বিনীত গোয়েল, শুনুন। কমিশনার স্যার, পুলিশের কাছে খবর ছিল না এত বড় মব জমা হচ্ছে, ঠিক আছে? আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? You can call it intelligence failure if you say so. ঠিক আছে? কমিশনার স্যার, পুলিশের কাছে খবর ছিল না এত বড় মব জমা হচ্ছে, ঠিক আছে? আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? You can call it intelligence failure if you say so. ঠিক আছে? পুলিশ হামলা থামাতে পারেনি, হামলাকারীদেরও থামাতে পারেনি, উল্টে কাজ হাসিল করে দুষ্কৃতীরা পালিয়ে গেল। মুখ্যমন্ত্রী অবশ্য ঢালাও সার্টিফিকেটই দিলেন নিজের দপ্তরকে। অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করে, এটা ভালো। মুখ্যমন্ত্রী বলছেন এক কথা, কিন্তু তারই মন্ত্রিসভার সদস্য শোভনদেব চ্যাটার্জির কথায় অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিশ্চিতভাবে আমার মনে হয় নির্দেশ আছে যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে এই ব্যাপারগুলোকে মোকাবেলা করার জন্য। একটা দুর্ঘটনা হয়েছে, তার থেকে কিছু মুনাফা লোক মুনাফা নেবার চেষ্টা করছে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে। পুলিশকে তুলোধনা করতে ছাড়েনি গেরুয়া শিবির। পুলিশের অপদার্থতা আরেকবার সামনে চলে, পুলিশ যে পুরোপুরি ব্যর্থ এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে গেছে। একটা ব্যারিকেড ভাঙতেই ভেঙে পড়ল পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও। পুলিশের ব্যর্থতা না দুষ্কৃতীদের জন্য কার্যত রাস্তা ছেড়ে দেওয়া? উত্তরটা দিতে হবে পুলিশকেই। রিপাবলিক বাংলা। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে এবং এর মধ্যে পুলিশ ফোর্স এই মুহূর্তে তাড়া করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। শ্যামবাজার 5 মাথার মোড়ের দিক থেকে টিয়ার গ্যাস চার্জ করা হয়েছে এই জনতাকে ছত্রভঙ্গ করবার জন্য, এবং পুলিশ এবার ওই দিকটাতে যাচ্ছে, ওদিকে যদি কোনো মব থাকে সরিয়ে দেওয়ার জন্য। আরজিকরে হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে হামলার জন্য বিজেপি দায়ী করল রাজ্যের শাসক দলকে, অন্যদিকে মুখ্যমন্ত্রী শটান বাম বিজেপিকেই দুষছেন, কাঠগড়ায় তুলেছেন এই দুই দলকেই। আজ 2 ঘন্টার প্রতীকী বাঁধ ডেকেছে বিজেপি। You can call it intelligence failure if you say so. মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবে কার্যত ধ্বংসস্তূপ আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগ। সকালে আরজিকর হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। It's a shame for Bengal, shame for India, shame for humanity. If we cannot protect our mothers, our sisters, our daughters, that doesn't speak well for a society. আরজিকর নিয়ে রাজনৈতিক পারদ আগে থেকেই চলছিল। মধ্যরাতের হামলায় আগুনে যেন ঘি পড়ল, তৃণমূলের দিকে আঙুল তুলল বিজেপি শিবির।
দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে, ক্ষমার অযোগ্য। রাতে হামলা চালালো একদল বহিরাগত, যাদের আন্দোলনের সঙ্গে কোনো যোগ নেই, যাদের রাত দখল কর্মসূচি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। মুখ্যমন্ত্রী অবশ্য বাম বিজেপির ঘাড়ি দোষ ঠেলতেই ব্যস্ত। আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না, বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। ইতিমধ্যে আরজি করে হামলার প্রতিবাদে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বিরোধীরা। শুক্রবার 2 ঘন্টার প্রতীকী বন্ধের ডাক দিয়েছে বিজেপি। শুক্রবারই এসইউসিআইয়ের 12 ঘন্টার বন্ধ রয়েছে। শুক্রবার বামেদের ধিক্কার দিবস কর্মসূচি। শনিতে রাজ্যের সর্বত্র মিছিল করবে বামেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা ঘটনা জানিয়ে চিঠি লিখেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অভয় ন্যায় বিচার এখনো পাওয়া বাকি। তদন্ত শুরু করেছে সিবিআই। আন্দোলনের পারদ যখন চড়ছে, তখন হাসপাতালে এমন তাণ্ডব চালালো কারা? কোন চক্রান্তে রাজনীতির শিকার হলো আরজি কর? রিপাবলিক বাংলা।